ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও সম্ভাব্য মার্কিন হামলা ঘিরে উত্তেজনার মধ্যে হত্যাযজ্ঞ বন্ধের আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও পরিস্থিতি এখনো স্পর্শকাতর, আন্দোলন, মানবাধিকার ও আঞ্চলিক নিরাপত্তা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে শঙ্কা রয়ে গেছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ হয়ে গেছে বলে আশ্বাস পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, ইরানের ভেতরের গুরুত্বপূর্ণ সূত্র থেকে এই তথ্য পেয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। বুধবার 14 জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান ইস্যুতে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানে আর কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না। তবে একই সঙ্গে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি ট্রাম্প। তার ভাষায়, পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটির ওপরই ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে ওয়াশিংটন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তার এই বক্তব্য সাম্প্রতিক উত্তেজনার মধ্যে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে। এর আগে ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা জোরালো হয়ে ওঠে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, 24 ঘন্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার মধ্যেই ইরানে প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রতিবাদকারী এরফান সুলতানির ফাঁসি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী 26 বছর বয়সী এরফান সুলতানি কারাজ শহরে একটি পোশাকের দোকানে কাজ করতেন। গত বৃহস্পতিবার বিক্ষোভে অংশ নেওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। বুধবার তার ফাঁসি কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। গ্রেপ্তারের পর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল অত্যন্ত সীমিত। নির্ধারিত ফাঁসির কয়েক ঘন্টা পর কারা কর্তৃপক্ষ ফোন করে ফাঁসি স্থগিতের বিষয়টি জানালেও বিস্তারিত কিছুই জানায়নি। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, গত 2 সপ্তাহে ইরানে 18,000-এর বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন এবং অন্তত 2,571 জন নিহত হয়েছেন। 28 ডিসেম্বর দেশটির মুদ্রার আকস্মিক পতনের পর এই আন্দোলন শুরু হয়ে ধীরে ধীরে রাজনৈতিক সংস্কারের দাবিতে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এদিকে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় কয়েক ঘন্টার জন্য আকাশপথ বন্ধ রাখার পর আবারও সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা খুলে দিয়েছে ইরান। প্রায় 5 ঘন্টার এই বন্ধে বিশ্বজুড়ে বহু ফ্লাইট বাতিল, বিলম্ব এবং রুট পরিবর্তনের ঘটনা ঘটে। মুনিয়া জুথি, নাগরিক।